নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলা ফিল্মি সফরে স্বাগত। আজকে আপনাদের ফিল্মি সফর করাতে নিয়ে এসেছি সন্তানের প্রিমিয়ারে, আর সেখানে চাঁদের হাট। কারা কারা এলেন, তারা কি বললেন, দেখে নিন পুরো ভিডিও জুড়ে। সবাই হাওয়া করে কাজ ছিল। যখন ছবিটার শেষ হয়ে যাওয়ার পরেও মানুষজন সিট থেকে উঠতে অসুবিধা হচ্ছিল, সবাইকে রিকোয়েস্ট করে আমি বাইরে নিয়ে এসেছি, কারণ পরের শো আরম্ভ হবে। এই ছবিটার গল্পটাই এরকম, আমাদের সবার কাছে যারা সামনে আমাকে শুনছে দেখছে, তোমরা যারা দাঁড়িয়ে আছো, আমি প্রত্যেকের কাছে সবথেকে মূল্যবান হচ্ছে তার বাবা মা যে জন্ম দিয়েছে। তাদের থেকে যখন আমরা অনেকটা দূরে চলে যাই, বুঝতে পারি না, কাজের চাপে হোক, নানা রকম চাপে হোক, কিন্তু বাবা মা এই শব্দটা, এই বন্ডিংটা যে কতটা ইমোশনাল, যারা এই ছবিটা দেখবে তারা বুঝতে পারবে। এবং হয়তো আমরা অজান্তেই অনেকটা বাবা মার থেকে দূরে চলে এসেছি, বাবা মা হয়তো কোনোদিন প্রকাশও করেনি। সো এই ছবিটা দেখলে সে রিয়েলাইজ করবে, এবং আমার মনে হয় যে বাবা মার সঙ্গে সম্পর্কটা আরও সুন্দর হয়ে উঠবে। বড়দিনের 2024-এর বড়দিনের সপরিবারে সবাইকে নিয়ে হলে গিয়ে এই ছবিটা দেখা উচিত এবং সবার খুব ভালো লাগবে। সিনেমার নাম সন্তান হলেও এটা একটা পরিবারের গল্প, এটা ফ্যামিলি ড্রামা। আমি এর আগে সব রকমের কাজ করেছি, যেমন লাভ স্টোরি করেছি, অ্যাকশন মুভি করেছি, কমেডি করেছি, বাচ্চাদের ছবি করেছি, আমি পলিটিক্যাল থ্রিলার করেছি, সব রকম ছবি করেছি। বাট ফ্যামিলি ড্রামা ফার্স্ট টাইম করলাম, আমার নিজের খুব ভালো লেগেছে করতে, এবং করতে গিয়ে আমি অতটাই ইমোশনাল হয়ে পড়েছি যতটা অডিয়েন্স আজকে সিনেমাটা দেখে বেরোনোর সময় ইমোশনাল হয়ে পড়েছে। আমি তোমাদের কাছে, সবার কাছে কৃতজ্ঞ। তোমরা সবাই তোমাদের মাধ্যম দিয়ে প্লিজ বলো যে সন্তান দেখলে সবার ভালো লাগবে। সমস্ত বাবাদেরকে ডেডিকেট করতে যাই। অবভিয়াসলি যে সমস্ত বাবারা এখন এই মুহূর্তে একা, তারা ওয়েট করে থাকে তার সন্তান কখন তাকে ফোন করবে, একবার তারা ওয়েট করে থাকে তার সন্তান কখন আসবে তার কাছে একবার দেখা করতে। তারা সমস্ত এই 15 কোটি ভারতবর্ষের বৃদ্ধরা যারা এই মুহূর্তে বৃদ্ধাশ্রমে রয়েছে, তাদেরকে ডেডিকেটেড করতে চাই অবভিয়াসলি সিনেমাটা। মার অপারেশনের জন্য আমি কি করবো বলো তো? বাটি হাতে আমি গিয়ে ফুটপাতে বসবো নাকি? আমাকে না ছাড়ো বাবা, আমাকে ছাড়ো। আমার খরচ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। কি করে থাকবে? নিজের ছেলেকে তো বিনা পয়সায় মানুষ করিয়ে দেবে। 20 তারিখ সন্তান রিলিজ করছে। এটা একটা বেসিক হিউম্যান ইমোশনের উপর গল্প। এই গল্প চারিদিকে তাকালে হয়তো সকলের ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে এই গল্প। সেই গল্প নিয়ে আমরা কাজ করতে চেয়েছি, এবং সকলের সপরিবারে দেখার মতো ছবি। সবাই সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন, এটাই সবার কাছে রিকোয়েস্ট। এটা বিরাট প্রাপ্তি। এমনি এই শুটিংটা করতে গিয়ে আমারও ওই চরিত্রটাকে নিয়ে কখনো কখনো বিরক্ত লেগেছে। আমি চরিত্রটা করেছি, তো আজকে যেহেতু মানুষের আমাকে দেখে বিরক্ত লাগছে, এই জন্যই পাঠটা করা। আমার তো ছবিটা খুব ভালো লেগেছে, আর আমার মনে হয় যে প্রত্যেকের পারফরমেন্সও খুব ভালো হয়েছে। আর অফকোর্স ঋতিক যেটা বললো, এই যে ওর ওপর দেখে রাগ হচ্ছে, বিরক্ত লাগছে, ইনফ্যাক্ট ওর স্ত্রীর ভূমিকাতেও যে অভিনয় করেছে, আমার মনে হয় ওটা ওদের অ্যাচিভমেন্ট, যে ওরা সবাই খুব ভালো দক্ষতার সঙ্গে নিজের কাজটা করেছে। আর প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো, ছবিটা খুবই ভালো। যে ছেলের কাছে দুদণ্ড সময় নেই মা বাবার জন্য, যে ছেলে মদ খেয়ে বাবাকে ধাক্কা মারে, তার বিরুদ্ধে মামলা করেছি। আসবে না চিঠি কখনো, তবু জেগে থাকা ভালো লাগে। দারুণ খুশি, ভীষণ এক্সাইটেড, সো হ্যাপি ফর রাজদা। এবং আমাদের মহাগুরু রয়েছেন এখানে মিঠুনদা, তা খুবই আনন্দ পাচ্ছি, খুবই গুড উইশেস। এবং আমার খুব প্রিয় অভিনেত্রী শুভশ্রী, ওর যখনই কোনো কাজ হয় ভীষণভাবে পাশে থাকার চেষ্টা করি, কারণ আমরা যদি আমাদের পাশে না দাঁড়াই তাহলে কী করে চলবে। সো অল দ্য বেস্ট টু দ্য টিম সন্তান। আমার এটা মনে হয় রাজের একটা অন্যরকম ছবি। আমি কালকে দেখা হয়েছিল, আমি বলছিলাম যে আমরা আগে এক সময় যে ধরনের ছবি করতাম পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড, রাজের নিশ্চয়ই অ্যাকশন প্রেমের ছবি করেছে। এরকম ফ্যামিলি ড্রামা আমি আগে দেখিনি। আমি ভেরি এক্সাইটেড। আর মিঠুনদার সম্পর্কে আমার বলার সাহসই নেই, কারণ আমি মনে করি ভারতবর্ষের অন্যতম কয়েকজন অভিনেতার মধ্যে
আমার মনে হয় যে এবার এই ডিসেম্বরের সিচুয়েশনটা নর্মালি যেরকম পুজোয় হয় সেরকম হয়েছে। আমি চাই 4টে বাংলা ছবি দারুণ করুক, অবভিয়াসলি সন্তান, খাদান, সপ্তময় এবং চালচিত্র। কারণ আমার মনে হয় যে বাংলা ছবির ভালো করাটা সামগ্রিক ইন্ডাস্ট্রির পক্ষে খুব জরুরি। Again, after a long time, Rajar direction it. So excited, and Shantaনের ট্রেলার খুব প্রমিসিং লেগেছে, যেহেতু মিঠুন আঙ্কেল আছে, সো রিয়েলি এক্সাইটেড ফর। দেখো, আমার অফকোর্স মানে খুব প্রিয় একজনের আর কি ডিরেকশনের ছবি, মানে এটা জানোই তোমরা, আমি একটু বায়াসড রাজদাকে নিয়ে, বাট আমার এক্সপেকটেশন ইজ ভেরি হাই বিকজ হি ইজ ডিরেক্টিং দ্য ফিল্ম অ্যান্ড মিঠুন দা ইজ অলসো আনাদার অ্যাট্রাকশন, যার ছবি আমি দেখার জন্য খুব এক্সাইটেড। তো আমার মনে হয় এটা একটা হিউজ প্ল্যাটফর্ম যেটা থ্রু সবাই সোশ্যাল মেসেজটা পাবে, যেটা দরকার। All the very best to the entire team, the cast, the crew, the production house, প্রচণ্ড কাছের মানুষজনের ছবি, এবং সন্তানের মতো একটা কনসেপ্ট বা একটা কন্টেন্ট নিয়ে রাজ চক্রবর্তী কাজ করছে, ফ্যামিলি ড্রামা, যেখানে আছে মিঠুন চক্রবর্তী, অনুশ্রী, মানে তাবর অভিনেতারা, আমার গুরুদেব ঋত্বিক চক্রবর্তী, তো তারা যখন আছেন, শুভ আছে, তো সেক্ষেত্রে ডিরেক্টর রাজ চক্রবর্তী যে ইমোশন নিয়ে প্রচণ্ড ভালোভাবে খেলেন আর কি। তো সেক্ষেত্রে সব মশলা আছে, রান্নাটা ভালো হবে আমার বিশ্বাস, এবং সেইটা অবভিয়াসলি মানুষজনও গ্রহণ করবেন, এটাও আমার বিশ্বাস। একদমই তাই, বড়দিনে সপরিবারে এবং বন্ধু বান্ধব একসাথে সবাই মিলে দেখার একটা, আমার মনে হয় একটা জমজমাট ছবি সন্তান। দেখা হয়ে গেছে, মানে এরকমই চলছে আজকাল। আমরা এত সম্পর্ক নিয়ে কথা বলি, কে কী করলো, সম্পর্ক ভাঙলো গড়লো, কার কটা বিয়ে, এসব নিয়ে কথা বলি, কিন্তু ফোকাস করা উচিত এই বিষয়টা যে সন্তানকে বাবা মা লালন পালন করে, বড় করে, এবং তারপর এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এটা ভেরি আনফর্চুনেট। আমি বলতে চাই, দেখুন, বাংলা সিনেমা রিলিজ করেছে দুটো। আমি একজন বাংলা সিনেমা শিল্পী হিসেবে বলবো, দুটো ছবি সবাইকেই যেন দেখে। তার কারণ বাংলা সিনেমা শিল্পী তো, সিনেমা দেখলে আমাদের পেট চলে, আমরা প্রফেশনালস, এবং আমরা যাই করি, যতটাই করি, সবটা বাংলার দর্শকদের জন্য করি। তারা তাদের আশীর্বাদই আমাদের কাছে অস্কার এবং ফিল্ম। এইটা হচ্ছে একেবারে চিরকালীন ছবি। এটা এই যে সমস্যাটা থাকে, কিন্তু সমস্যার ধরনটা চেঞ্জ করে, এবং যে কথাগুলো বললো, যে কথাগুলো এই সিনেমার মাধ্যমে প্রকাশিত হলো, আই থিঙ্ক অল ফ্যামিলি, স্পেশালি মধ্যবিত্ত পরিবারের সবার এই ছবি দেখা উচিত। রাজের ছবিটা ইট উইল টাচ ইউ, আর এটা আমাদের ভবিষ্যৎ জীবনটাকে সুদৃঢ় করবে। অভিনয় অনবদ্য, সবাই এক্সে বাটকারে, মিঠুনদা যেরকম, অনুসুয়া সেরকম, ঋত্বিক সেরকম, ঋত্বিকের স্ত্রী যে হয়েছে অহনা, সেও, ছোট ছোট কেমিওতে যারা আছে, আর শুভশ্রী, শিল মেক আ গুড লয়ার। আমি জানি প্রিমিয়ার, সবাই ভালো কথাই বলে, কোনটা ভালো কোনটা ঠিক কোনটা বেঠিক বোঝা মুশকিল। আমি জাস্ট একটা কথা সাম আপ করতে চাই, সন্তান হচ্ছে এই বছরের সেরা সিনেমা। আমার পাশে তো কৌশানীও বসেছিল, ইনফ্যাক্ট আমি আর কৌশানী আলোচনা করছিলাম, যারা আমরা বাবা মাকে হারিয়েছি না, আমরা না আরও বেশি করে রিলেট করতে পারি জিনিসটা। তো ভীষণভাবেই না, ওই কিছু কিছু ফিল্ম হয় না যে বেরিয়ে কিছু বলতে পারছি না, এটা একদম তাই। আমার মনে হয় যে যেমন মানুষ দেখতে চায়, ইমোশন বা ইমোশনাল মুভিজ যেভাবে দেখতে চায় মানুষ, আমার মনে হয় ডেফিনেটলি দেখা উচিত। আমি তোমাকে দিচ্ছি 7 লাখ টাকা দিচ্ছি, উইথড্র দ্য কেস। মাই হাজবেন্ড ইজ নট ফর সেল। বিনোদনের এরকম আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভির বাংলার পর্দায়।